মা বাবার বড় আদরের নিমাই। লাই পেয়ে পেয়ে সে দিনে দিনে ভয়ঙ্কর বেপরোয়া হয়ে উঠেছে। সে এখন সূচি অসুচি কিছু মানে না। বাড়ির আস্থা কুঁড়েতে ফেলে দেওয়া বিষ্ণুর ভোগ রাধার হাঁড়িকুড়ি এক জায়গায় জড়ো করে সে একদিন তার উপরে বসে রইল। শচীদেবী তা দেখে চমকে উঠলেন। ওরে নিমাই, এ কি তোর কাণ্ড! তুই না বামুনের ছেলে? পৈতে হয়ে গেছে তোর। তোর জ্ঞানগম্যি হবে কবে? গম্ভীর হয়ে বলল নিমাই। তোমরাই তো আমাকে লেখাপড়া শিখতে দেবে না। লেখাপড়া না শিখিলে জ্ঞানগম্যি হয় নাকি? যেন হোঁচট খেলেন শচীদেবী। সত্যিই তো, লেখাপড়া না শিখিলে ছেলে তো অপদার্থ হবেই। আর অপদার্থ ছেলে পিতামাতার কলঙ্ক, বংশের কলঙ্ক। নিমাই যদি মূর্খ হয় তবে তো ভবিষ্যতে তা আরও ভয়ঙ্কর যন্ত্রণার ব্যাপার ঘটবে। শচীদেবী স্বামীকে বোঝালেন, ছেলেকে লেখাপড়া শেখাও। জগন্নাথ মিশ্র নারাজ হলেন, কিন্তু শচীদেবীও মহাজ্ঞানীর মতো বলতে লাগলেন, মা বাবা চিরদিন থাকবে না, কিন্তু ছেলে যখন বড় হবে তখন তাকে সংসারের দায়িত্ব নিতে হবে। অন্ধ স্নেহের বশে ছেলে লেখাপড়া শিখে বিভাগী হয়ে যাবে, এই আশঙ্কায় তার ভবিষ্যৎ নষ্ট করা উচিত হচ্ছে না। অগত্যা কি আর করেন জগন্নাথ মিশ্র? নবদ্বীপের বিখ্যাত অধ্যাপক গঙ্গাদাস পণ্ডিতের টোলে তাদের পরম আদরে নিমাইকে ভর্তি করে দিলেন। তখন নিমাইয়ের বয়স 10। এই টোলে পড়াশোনা করত কৃষ্ণনন্দ, কমলাকান্ত, কুমারী গুপ্ত নামে অসম্ভব মেধাবী সব ছাত্র। রাতারাতি বদলে গেল অমন দুরান্ত নিমাই। শাস্ত্রচর্চা ছাড়া তার মনে এখন আর অন্য কোনো কথা নেই। সে এখন কপালে মনোহর তিলক আঁকে, সন্ন্যাসীদের মতো জগপড্ড ছাদে বসন আঁটে। টোলে চলে তার অবিরত শাস্ত্রপাঠ, শাস্ত্র আলোচনা আর শাস্ত্রযুদ্ধ। শাস্ত্রীয় তর্কে সে যেন প্রত্যেককেই এখনই হারিয়ে দিতে চায়। মুরারি গুপ্ত গঙ্গাদাস পণ্ডিতের টোলে সবচেয়ে বয়স্ক ছাত্র। তার সঙ্গে একদিন শাস্ত্র নিয়ে তর্ক লেগে গেল নিমাইয়ের। তর্কের মাঝে রসিকতা করে বলল নিমাই, যাতে তুমি বৈদ্যা, মিছে তোমার ব্যাকরণ পড়া। ব্যাকরণে তো পিত্ত কিংবা অজীর্ণের ব্যবস্থা দেওয়া নেই। তুমি বরং গাছগাছড়া আর লতাপাতা দিয়ে কিভাবে ওষুধ তৈরি করতে হয় তা শিখলেই পারতে। প্রচণ্ড রাগী স্বভাবের ছেলে মুরারি গুপ্ত, কিন্তু নিমাইয়ের কোথায় একটুও রাগ হলো না তার। শান্ত হয়েই বলল, যাতে বামুন তুমি, তাই কি তোমার এত গর্ব? তুমি কি ভাবো সূত্র বৃত্তি পাঁজি টিকা নিয়ে আমিও তোমার থেকে কম কিছু জানি? হাসি মুখেই তর্ক বেড়ে চলে দুজনের মধ্যে। মুরারি করে এক ব্যাখ্যা, নিমাই করে দেয় তার খণ্ডন। মুরারি করে এক অর্থ, নিমাই করে আর এক অর্থ। সুতিক নিমাইয়ের তর্কের ধারা, খণ্ড খণ্ড হয়ে যায় মুরারির যুক্তি। নিমাইয়ের কূট প্রশ্নে বিব্রত হয় মুরারি। হাঁ করে চেয়ে থাকে অন্যান্য ছাত্ররা। তারাও বুঝতে পারে এত কম দিনে নিমাই কি অসাধারণ পণ্ডিত হয়ে উঠেছে। একসময় তর্কের অবসান ঘটিয়ে দেয় নিমাই নিজে। খুশি হয়ে জড়িয়ে ধরে মুরারিকে। এ তর্ক তো তর্ক নয়, এ তো সুগভীর জ্ঞানের আলোচনা। মহাপণ্ডিতের সঙ্গে তর্ক করেই তো মহাপণ্ডিতের পরম তৃপ্তি। এমন তর্কে জ্ঞান তো ক্রমশ বেড়েই চলে। মহাপণ্ডিত হয়ে উঠল নিমাই। তার সকল সূত্রের ব্যাখ্যা তন্ময় হয়ে শোনে অন্যান্য পড়ুয়ার দল। একটা সূত্রের ব্যাখ্যা দিয়ে সে সবাইকে একেবারে অবাক করে দেয়। পরক্ষণে আবার সেই ব্যাখ্যারই দোষ বের করে দিয়ে পড়ুয়াদের মুখে হাসি ফুটিয়ে দেয়। মুহূর্তে আবার সেই সূত্রের এমন ব্যাখ্যা দেয় যে তা মনে হয় সর্বোত্তম। অর্থাৎ নিমাই বুঝিয়ে দেয় একটা সূত্রের অনেক ব্যাখ্যা। টোলে পড়া বয়স্ক শিক্ষার্থীরা বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকে নিমাইয়ের দিকে।